হচ্ছে আচ্ছা, তা গ্রাফটাই দেখা হলো না, এই ফোনের জন্য চাই। এই টাইমে ফোন করে কেউ? তোকে এখানে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতে গ্রাফটা হবে। ইন্টারেস্টিং গ্রাফ ছিল, ক্যাপিটাল দেখতেই এফ, পারলাম না, ধুচ্ছে তা। সরি, f1 ফর দ্য ভ্যালু অফ 1, এটার জন্য একটা একটা করে বের করি। প্রথমে তো c বের করব, তারপরে আছে আমরা x = 1 এর জন্য কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটা বের করব। দেখা যাক তাহলে আমার যেটা টোটাল যেটা পিডিএফ সেটা কত, তার ইন্টিগ্রেশন টোটাল এরিয়া হচ্ছে 1, সেটা আমরা জানি ঠিক ওই পিএমএফ এর মতো। আমার এখান থেকে ইন্টিগ্রেশন করে বের করাটা খুব সহজ। আপার লিমিট লোয়ার লিমিট আমাকে রেঞ্জ দিয়ে গ্রাফটাই তো দিয়েছে বুঝতে পারলাম না। 0 to 2, তাহলে cx into 2 minus x equal to 1। এখান থেকে আমরা কি পেয়ে যাব? c এর মান পেয়ে যাব না? একদম c এর মান পেয়ে যাব। ক্যালকুলেশন করছি না এখানটাতে, ঠিক আছে? 0 থেকে 2 cx into 2 minus x equal to 1, এখান থেকে কিন্তু আমরা c এর মান পেয়ে যাব। এইবারে আমার যেটা মেইনলি বলবার বিষয় f of 1 টা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন ডিফাইন করা হচ্ছে কি রকম ভাবে। p কি রকম ছিল দেখ, f of x equal to x plus equal to, রাইট? তাহলে এখানে কত লিখবো আমি? 1। কত আসবে, কত আসবে এখানে আমার রেঞ্জটা? ম্যাম বলছি কি ওখানে কিভাবে পাবো সেটা? ওখানে তো আরেকটা x ও, হ্যাঁ বল। বলছে যে f of x লিখেছে। হ্যাঁ, তুই x এর জায়গায় 0 আর 2 তো বসিয়ে দিচ্ছি। তুই আফটার ইন্টিগ্রেশন x, হ্যাঁ 0 থেকে 2 তো লিমিট তো আমি লিখেছি, হ্যাঁ ঠিক আছে। তাই না? এখানে কত হচ্ছে? এখানে 2x²/2 হচ্ছে, তাই তো? সেখানে এখানে হচ্ছে x³/3 আসছে। এখানে 0 আর 2 তো বসাবি, 0টা বাদ দে, তুই 2 বসাবি x এর জায়গায়, তাহলে শুধু পড়ে থাকবে তো c। জানি কি বিজ্ঞানী ভীষণ অসুবিধা হচ্ছে, কি হচ্ছে আমি বুঝতে পারছি না। ম্যাম আমার সাউন্ড শোনা যাচ্ছে না। সাউন্ড শোনা যাচ্ছে, তার মধ্যে একটা ভীষণ বাজে একটা সাউন্ড আসছে, ঘ্যাস ঘ্যাস মতো একটা সাউন্ড আসছে। মানে আমি শুধু শুনতে পাচ্ছি কিনা জানি না, বাকিরা কি ওই দেবযানীর কথার সঙ্গে সঙ্গে বাজে সাউন্ড শুনতে পাচ্ছিস? ম্যাম আমি পাচ্ছি। ম্যাম ওরকম একটা আওয়াজ আসছে। হ্যাঁ আওয়াজ আসছে, আমি কোনো বাজে মানে কিরকম একটা অদ্ভুত টেকনিক্যাল ইস্যুই হচ্ছে। দেবযানী এবার বল, তোর অসুবিধা আছে এখানটাতে? ও আমি এখানে ডিএক্স লিখিনি, তার জন্য কি বলছিস? দেবযানী কোথায় গেল? ও মনে হয় লজ্জায় পড়ে গিয়েছে। কি অবস্থা, যাই হতেই হোক, পারে। তোদের কারো কোনো প্রশ্ন আছে এখানে ইন্টিগ্রেশনটা নিয়ে? আচ্ছা দেবযানী লিখে দিস, বেশ ঠিক আছে ঠিক আছে। এইবার আমার এই পার্টিকুলার এটার জন্য f of 1 টা বের করতে হচ্ছে। তাহলে আমার কি, আমি এবার কি করতে চাই? র্যান্ডম ভ্যারিয়েবলে এখানে আমার কত ভ্যালুটা হচ্ছে 1, 1 পর্যন্ত আমার যতগুলো ভ্যালু আছে তার জন্য কিন্তু f of 1 টা কিন্তু বের করে দিতে হবে, তাই তো? তো আমার এখানটাতে ছক তো নেই এইভাবে, এখানে আমরা কি কাজে লাগাবো? আমরা কিন্তু এখানটাতে, যেখানে তো ছক দেবে না কারণ এখানে আমরা পিডিএফ এর সাহায্য নেব, তাই তো? আমরা এখানে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটা কিভাবে রিপ্রেজেন্ট করব? মানে পিডিএফ এর রেসপেক্টে কিন্তু একে রিপ্রেজেন্ট করব। তাহলে আমরা কি রকম লিখবো? এখানটাতে 0 থেকে শুরু করে 1 পর্যন্ত আমার এখানে ভ্যালু গুলো কি কি আছে? 0 থেকে শুরু করে 0 1 2, ভ্যালু গুলো তো 0 1 2 আমাদের এখান থেকেই বুঝতে পারছি। তাহলে আমার ইন্টিগ্রেশনটা কোথা থেকে শুরু হবে? 0 থেকে শুরু করে 1 পর্যন্ত। ওকে, সি এর মান তুই যেটা পাবি সেটা লিখবি এখানটাতে। আচ্ছা, সি এর মানটা পেয়ে গেলি, এখানে x into 2 minus x dx। সি এর মান অলরেডি নোন, এটার ইন্টিগ্রেশন করে কিন্তু f of 1 এর মান পেয়ে যাবে। 2x - x²/2 দেবযানী প্রশ্ন আছে? x²/3 x² - x³/3 এবার এটা ইন্টিগ্রেশন অন্তত একটা মেসেজ টাইপ করে দিস, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা এইবারে একটু অন্যভাবে ভাবি। এখান থেকে আমি সিম্পলি এখানে দেখলাম একটা পেয়ে গেলাম কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন ফর দ্য ভ্যালু x = 1, এর জন্য কত হচ্ছে সেটা পেয়ে গেলাম। এইভাবে আর একটা ভ্যালু পেতে চাইছি, প্রবাবিলিটি বের করতে চাইছি x greater than half এর জন্য, এর প্রবাবিলিটি বের করতে চাইছি। আমার হাতে যেটুকু ডেটা আছে সেটা দিয়ে একটা পিডিএফ তোকে দিয়ে দিয়েছে, সেটা দিয়ে আমরা প্রবাবিলিটি অফ x greater than half
এটার জন্য বের করতে চাই। সেটাকে আমি কিভাবে লিখতে পারি? 1 মাইনাস টি এক্স ইজ ইকুয়াল টু হাফ, এইভাবে লিখতে পারি। আমার এখানে ভ্যালু কি কি আছে? 0 থেকে শুরু করে 2 পর্যন্ত, কন্টিনিউয়াস তো 0 থেকে শুরু করে 2 পর্যন্ত যে কোনো ভ্যালু দিয়ে দেওয়া রয়েছে। তাহলে 1 মাইনাস পি অফ এক্স লেস ইকুয়াল টু হাফ, এটাকে আমি এবার কি রকম ভাবে রিপ্রেজেন্ট করব? পিডিএফ তে রিপ্রেজেন্ট করব, কারণ আমি পিডিএফ এর আন্ডারে আমার সব ভ্যালু গুলো কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, তাই তো? তাহলে আমরা শুরু করব কোথা থেকে? 0 থেকে শুরু করব। কোন পর্যন্ত? হাফ থেকে, 0 থেকে হাফ। 0 টু হাফ। কি আছে এখানটাতে? সি এক্স 2 মাইনাস এক্স, সিটা অলরেডি তুমি পেয়ে গেছো, তার মানে সি ইন্টু এক্স ইন্টু 2 মাইনাস এক্স ডিএক্স। যে ভ্যালু পাবে সেটাই হচ্ছে এই প্রবাবিলিটি, এই এক্স গ্রেটার দেন হাফের জন্য কিন্তু ট্রু। এইখানে কারোর কোনো প্রশ্ন আছে? লাস্ট যেটা তোদের বলবো, এইটা নিচেটা বের করবি। P probability of half less equal to x less than 1, হাফ থেকে শুরু করে 1 পর্যন্ত প্রত্যেকটা ভ্যালুর জন্য প্রবাবিলিটি কত হবে। তার আগে বলে নি, প্রবাবিলিটি অফ, ওই যে যখন আমরা ইন্টারভ্যাল নিয়ে ডিসকাস করলাম প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনে, তিনটে ভাগে ভাগ সেখানে হবে কি দেখেছি? হাফ থেকে a 0 less equal to x less equal to b, এটা হচ্ছে a to b fx dx। fx রেঞ্জ এইটা, তাই তো? আচ্ছা, এখন দেখ এটাকেই আমি যদি কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কেমন ভাবে রিপ্রেজেন্ট করব? তাহলে a to b একে যদি আমি এরকম ভাবে ভাঙাই, a to minus infinity fx dx আর মাইনাস ইনফিনিটি টু বি প্লাস মাইনাস ইনফিনিটি টু b fx dx। এটাকে আমি একটু ঘুরিয়ে লিখছি, মাইনাস ইনফিনিটি টু a fx dx প্লাস মাইনাস ইনফিনিটি টু b, আচ্ছা জায়গাটা মাইনাস, হ্যাঁ এটা মাইনাস হবে, fx dx। ওটাই বলতে যাচ্ছিলাম। এবার কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা, সেটা কেমন ভাবে ডিফাইন করা হয়েছিল পিডিএফ দিয়ে? fx is equal to প্রবাবিলিটি অফ x, হ্যাঁ ক্যাপিটাল x probability of x less equal to x minus infinity to x x dt, এই হিসাবে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছিল, তাই তো? তাহলে দেখ এখানটাতে এই পোরশনটা মাইনাস ইনফিনিটি টু a fx dx, তাহলে এই যে পোরশনটা f of x dx এটা কি রিপ্রেজেন্ট করবে? f of a, ক্যাপিটাল f এ রিপ্রেজেন্ট করবে। তার মানে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন at a, তাহলে ক্যাপিটাল অফ f এ, এটার সাথে যদি কম্পেয়ার করি f of x is equal to minus infinity to x x dt, তাহলে এখানে কি রয়েছে? মাইনাস ইনফিনিটি টু a fx dx, তাহলে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন হবে ক্যাপিটাল f at the value of a, a তে তার ফাংশনটার ফাংশনাল ভ্যালুটা বের করতে হবে, তাহলে মাইনাস f এ, আর এদিকে হচ্ছে প্লাস f b, কারণ এখানে মাইনাস ইনফিনিটি টু b fx dx। f of b minus f হবে, হ্যাঁ তাহলে প্রবাবিলিটি অফ a less equal to x less equal to b এর জন্য আমরা কি পাচ্ছি? কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, সেটা হচ্ছে fb minus fa। এখন দেখ এই পার্টিকুলার এই অঙ্কটার জন্য আমরা এখানটাতে একবারেই লিখতে পারবো কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে কিভাবে লিখবো? f of 1 minus f of half, তাহলে লিখবো f of 1 minus f of f half। of half। এবার তুই ঠিক যেরকম করে আগের অঙ্ক প্রবলেমস গুলো বের করলি, f of 1 তো তুই পেয়ে গেছিস, f of half টাও কিন্তু তোকে বের করে দিতে হবে, মান বসিয়ে দিবি, তাহলে কিন্তু p of minus half is equal to x is equal to 1 টা, এটা কিন্তু তুই মানটা পেয়ে যাবি, ঠিক আছে? তাহলে তোকে
ভাঙতে হবে, কারণ আমার রেঞ্জটা যেটা দেওয়া ছিল সেটা ছিল 0 থেকে শুরু করে 2 পর্যন্ত, আর এখানটাতে আমার কিন্তু হাফ থেকে শুরু করে 1 পর্যন্ত ভেঙে ভেঙে নিয়ে অঙ্কটা করতে হবে। তার থেকে ভালো এই কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনে তুই রিপ্লেসমেন্ট করে নিস, মান বসিয়ে, কারণ অলরেডি তোর হাতে f1 আছে, আর f1 তুই এখান থেকে পেয়ে যাবি মাইনাস এই যে এখানটাতে আমার শুরু কোথা থেকে f1 আমরা কি পেয়েছিলাম, p of x is equal to half, আর f of half হলে কি হবে, f of half হলে p of x less equal to half, সেই less equal to half এর জন্য কত ইন্টিগ্রেশন হবে 0 থেকে শুরু করে half পর্যন্ত, যা হবে c এর ভ্যালু c into x into 2 minus x dx। ঠিক আছে, প্রশ্ন আছে প্রীতম, সৌভিক? না ম্যাম ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবজানি এবার একটুখানি অন হও দেখি। না ম্যাম ঠিক আছে। হ্যাঁ, এইবার তোর কথা আবার আওয়াজ হচ্ছে, কিছু একটা সমস্যা হচ্ছে। দেবজানি খুব অস্থির, দেবজানি এত অস্থির কেন? এত কোনো কিছু নিয়ে টেনশন করছিস? না না ম্যাম, আমার স্পিকারে তাহলে না না, আমি সেটার জন্য বলছি না, কেবল কানেকশনের আমি মতো আওয়াজ হচ্ছে। বললাম যে ক্লাসের শুরুতে খুব অস্থির ছিল, আমি তোকে বারবার বলছিলাম যে দাঁড়া, আজকে বলছি আমি ডিসকাস করবো, সব ডিসকাস করে নিয়ে এগোবো, তুই খুব অস্থির ছিল ওই সময়টাতে। ওই রিয়েল আর র্যান্ডম ভেরিয়েবল পার্থক্য আগে থেকেই র্যান্ডম শুনতে পাচ্ছি না, কিছু শুনতে পাচ্ছি না বাবা, এখনো ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, যাই হোক, ক্লিয়ার হয়েছে তো এখন? শুধু লিখে দিই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোদের ক্লিয়ার হওয়া নিয়েই কথা। ঠিক আছে, তাহলে কালকে আমাদের আবার 1টা থেকে ক্লাস, কালকে দেখে একটু এলপিপি শুরু করবো। ঠিক আছে, আচ্ছা লেট হোস না, দাঁড়া আমি অ্যাটেন্ডেন্সটা যা লেফট হয়ে যা।